আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আজকের এই আমলটি করলে ধনী হয়ে যাবেন। মাত্র 2 সপ্তাহের একটি আমল। ইনশাআল্লাহ যদি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অচিরেই ধনী বানিয়ে দিবেন। আপনার সচ্ছলতা চলে আসবে। কারণ হচ্ছে এই দোয়াটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এবং ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ একটি আমল থাকবে, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত জীবনের মধ্যে কোনো পেরেশানি দুশ্চিন্তা রাখবেন না। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আমরা কষ্ট করে এই আমলটি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলমান ভাই বোনেরা, অর্থ সম্পদ না থাকলে কেউ দাম দেয় না, এটাই বাস্তবতা। আপনি হাসপাতালে যাবেন চিকিৎসার জন্য, সেখানেও টাকা পয়সা লাগবে। আপনি কোর্টে যাবেন, আদালতে যাবেন, সেখানেও টাকা পয়সা ছাড়া মূল্যায়ন করে না। যদি কোনো অসহায় গরিব মানুষ যায়, তারা তো দ্বার প্রান্তেই দাঁড়িয়ে থাকে, তাদেরকে মূল্যায়ন তো করা দূরের কথা, তারা বিচারে ঠগেই যায়। সম্মানিত প্রিয়, ঠকা জিতা আসলে এগুলা কিছু না, মেইন সমস্যা হচ্ছে টাকা। যার দুনিয়াতে টাকা আছে, বলেন যারা পৃথিবীতে বাংলাদেশে আজকে যারা বড় বড় ধনী, বলেন তো এদের কোনো বিচার আছে? যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা অন্যায় করলে কোনো বিচার আছে? নাই। কারণ বিচার হলো গরিব মানুষের হয়ে থাকে। সম্মানিত প্রিয় দর্শকের জন্য টাকা পয়সা দরকার আছে। সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিকিরটাই করেছেন, যেন সাহাবায়ে কেরাম অভাব থেকে মুক্তি পায়, অভাব থেকে মুক্তি পায়, দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। সেই জন্য সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখিয়েছেন, যে আমলের ভিত্তিতে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সাহাবায়ে কেরামকে প্রচুর ধন সম্পদ দান করেছেন। সম্মানিত প্রিয় দর্শক, এক সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ, তিনার এত পরিমাণ অর্থ সম্পদ ছিল, তিনি রেখে গেছেন প্রায় বর্তমান জামানায় ৪৫,০০০ কোটি টাকা। ৪৫,০০০ কোটি টাকা রেখে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে তিনি যাকাত আদায়ের পরে, অন্যান্য ইসলামিক শরিয়া মানার পরে তার এই পরিমাণ টাকা আরো কিছু চিন্তা করেন। আরেকজন ছিল, নাম কি বলেন তো? নাম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামের অনেক অর্থ সম্পদ ছিল। তার মধ্যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাব থেকে মুক্তির একটি আমল শিখিয়েছেন। সেই আমলটি বলবো, সেই আমলটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই আমলটা করবেন, মাগরিবের পর ৩ বার পাঠ করবেন এবং এশার পরে করবেন। ২ শব্দের জিকির, ২ শব্দের আমল। ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। অথবা বাংলায় বলেন আপনি, আল্লাহ আপনি ধনী, আমাকে অর্থ সম্পদ দান করেন। আল্লাহ আপনি তো ধনী, আল্লাহ আপনি তো ধনী। এবার বাংলায় করতে পারেন যদি আর যদি কষ্ট হয়। এই ২ শব্দের জিকির আল্লাহ তাআলার কাছে করবে, তো আল্লাহ তাআলা আপনার জীবনকে অবশ্যই ধন সম্পদ প্রাচুর্য দান করবেন, এটা নিশ্চিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুতরাং অবশ্যই আপনি আমল করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, নিশ্চিত। সুতরাং আমল করতে হবে বিশ্বাসের সাথে এবং দীর্ঘ মেয়াদী আমল করতে হবে। আমরা ২-১ দিন করে আমল ছেড়ে দিই, আসলে এইভাবে আল্লাহ তাআলা কাউকে দান করেন না। আল্লাহ তাআলা তো এমন দীর্ঘস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলা ওই আমলকে ভালোবাসেন যে আমল সদা সর্বদা করা হয়। সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি আপনাদের জন্য রেখে আজকে বিদায় নিচ্ছি। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে চেপে দিবেন। একটা কমেন্ট, একটা লাইক দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।